নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস। প্রথমে আমি ভাতটা করে নিয়েছি, এখন আমি ডিমটা ভেজে নেব, তারপরে তুলে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে তারপরে আমি তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এটা দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন না থাকে। কিছুক্ষণ ভেজে তারপরে আমি এটার সাথে অ্যাড করব গাজর কুচি। গাজরটা এখন একটু ভেজে নেব, তারপরে আবার অ্যাড করব পেঁয়াজের কলি। তো এভাবেই আমি সব সবজিগুলো আস্তে আস্তে করে একটু একটু করে ভেজে নেব, যাতে সবজিগুলো আমার পারফেক্ট ভাজা হয়, আর যে সবজির মধ্যে যে কাঁচা গন্ধটা সেটাও না থাকে। আর সামান্য অল্প পরিমাণে সব সবজির মধ্যে একটু একটু করে লবণ দিচ্ছি, কারণ না হলে সবজিগুলো লবণ না হলে খেতে ভালো লাগবে না। তো তারপরে আমি দিয়ে দেবো এতে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ, এটাও ভাজা হয়ে যাবে সবজির সাথে। আমার আগে ভাজার কথা মনে ছিল না, তাহলে আমি আগে একটু ভেজে নিতাম, মানে যখন আমি ফোড়নটা দিয়েছিলাম তখনই ভেজে নিতাম। তারপরে আমি এই যে ভাতগুলোকে দিয়ে দিলাম। আর আমি ফ্রাইড রাইস রান্না করেছি হচ্ছে গিয়ে পোলার চাল দিয়ে। তারপরে একটু সয়া সস আর একটু চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপরে ভাজা ডিমগুলো দিয়ে আর একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভাপে রেখে দেব। এই যে রেডি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন, আর কে কীভাবে রান্না করেন সেটাও বলবেন। তো আজকে পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।